টুইন টাওয়ারের সামনে কতগুলো সেলফি তোলা হয়েছে বা ছবি তোলা হয়েছে? ইউ নো হোয়াট, যেই টুইন টাওয়ারের সামনে যাব ঠিক 12টা 1 বাজে লাইট অফ করে দিছে। ভাইয়ার সাথে খুনসুটি অনেক হয়, তাই তো? হ্যাঁ, নিলয় ভাই অনেক ফানি। বিয়ে তাড়াতাড়ি করা ভালো না আপু মেয়েদের? আই ডোন্ট নো রিয়েলি, বাট 25-এ বাইরে ঘুরতে যাব কিনা, 2024-এর প্রথমে একবার ঘুরতে গেছিলাম, আর এই 2024-এর লাস্টে একবার শুটিংয়ে গেলাম। 2025-এ কোথাও যাব না, বিকজ 2025-এ আমি অনেক শুটিং করতে চাই, অনেক কাজ করতে চাই। 2026-এ একটা প্ল্যান করবো কোথাও যাওয়ার। তার মানে 25 সাল হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিং এর জন্য? শুধুমাত্র কাজ। আমি চাই এই 25টা শুধু আমার কাজকে ঘিরে হোক। আচ্ছা, আপনাকে ইদানিং আমরা যেভাবে দেখি মানে লাইক ডাউন টু আর্থ টাইপের, আপনি যেখানে সেখানে চলে যান, খেজুরের রস খান, মোহাম্মদপুরের হালিম খান, মানে এগুলো দেখে আমরা নতুন ছিলাম সবসময়। ইটস জাস্ট আমি কখনো এগুলো মানে কোথাও আপলোড করতাম না, বাট রিসেন্টলি আমার কাছে মনে হয়েছে যে ভালো লাগে আমার, মানে আমার অডিয়েন্স পছন্দ করে আমাকে এরকম অবস্থায় দেখলে। সো আমি আসলে ওটাই করব যেটা আমার অডিয়েন্স আমাকে পছন্দ করবে দেখতে। আচ্ছা, আর নিলয় ভাইয়ের সাথে হচ্ছে মালয়েশিয়াতে গিয়ে একটা ভিডিও করেছিলেন মলম ওইটা হিউজ ভাইরাল হয়েছে, তো ভাইয়ের সাথে খুনসুটি অনেক হয়, তাই তো? হ্যাঁ, নিলয় ভাই অনেক ফানি, মানে ইজ সো ফানি, ওনার সেন্স অফ হিউমার খুব ভালো। এবং আমরা যখন মালয়েশিয়াতে গিয়ে শুটিং করলাম, যে স্ক্রিপ্টে বেসিক্যালি ওইটা আমি চাই সবাই আসলে সবাই ইনশাআল্লাহ দেখবে। ইট ওয়াজ সাচ আ ফানি স্ক্রিপ্ট। প্রত্যেকটা সিনে আমাদের অ্যাটলিস্ট 3-4 করে কাট হয়েছে, বিকজ হাসতে হাসতে আমরা মানে ডায়লগই থ্রো করতে পারতেছি না। আর টুইন টাওয়ারের সামনে কতগুলো সেলফি তোলা হয়েছে বা ছবি তোলা হয়েছে? ইউ নো হোয়াট, দ্য মোস্ট স্যাডেস্ট থিং, এই সেকেন্ড টাইম আমার মালয়েশিয়াতে যাওয়া, প্রথমবার আমি গেছিলাম 2017-এ, একটা ছবিও টুইন টাওয়ারের সামনে থেকে তুলতে পারিনি। 17-এও না, এবারও না? 17-এ তুলছিলাম, তো এইবার মানে আমি 6 দিনের জন্য গেছিলাম। যেদিন ল্যান্ড করছি সেদিন আমরা হোটেলে গিয়ে উঠছি 9টা-10টায়, গোসল করে ঘুমাই গেছি। তারপরের দিন সকালবেলা থেকে শুটিং শুরু হয়েছে, যেদিন আসছি সেদিন পর্যন্ত শুটিং হয়েছে। অথচ টুইন টাওয়ার দূর থেকে দেখছি একদিন, শুধু আসার দিন রাত্রেবেলা 12টায় আমাদের প্যাক আপ হয়েছে, বলছে যে আচ্ছা আজকে আমি টুইন টাওয়ারের সামনে ছবি তুলবো। আমি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করছি, একটা স্পার্কলি ড্রেস পরছি, যেই টুইন টাওয়ারের সামনে যাব ঠিক 12টা 1 বাজে লাইট অফ করে। সো দিস ওয়াজ মাই ব্যাড লাক, যে এবার কোনো টুইন টাওয়ারের সামনে ছবি তুলতে পারিনি। একটা ছবি তো মানে শুধু তুলতে পারছি, দূর থেকে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, ওইটাই স্যাটিসফ্যাকশন, দ্যাটস ইট। বিয়ে তাড়াতাড়ি করা ভালো না আপু মেয়েদের? হ্যাঁ, বিয়ে তাড়াতাড়ি করা ভালো, বাট আমাদের যেটা মনে হয় যে আপনি যদি নিজের জায়গাতে খুব শক্তভাবে স্টেবল না হন, ওই টাইম পর্যন্ত আসলে আমার কাছে মনে হয় ওয়েট করা উচিত। এক একজনের পারসেপশন এক এক রকম, বাট আমাদের পারসেপশন এটা যে স্টেবল হয়ে একদম মোটামুটি যতটুকু জীবনে চলার জন্য প্রয়োজন স্টাবলিশড হয়ে তারপর বিয়ে করা উচিত। আত্মীয় স্বজনের কথাগুলো কিভাবে সামলান? আগে অনেক বলতে, বাট এখন সবাই চুপ হয়ে গেছে। এখন জানে মেয়ে এস্টাবলিশড। আই ডোন্ট নো রিয়েলি, বাট হয় না যে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে, আর কত। সো এখন আমিও সবাইকে বলি যে আর বলার দরকার নাই, সময় হইলে হবে, আর এখন শুধু সময় ক্যারিয়ারে ফোকাস করে।